अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, সহনশীলতা এই অনুষ্ঠান ধৈর্যের ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। ইতিপূর্বে আমরা বিভিন্ন পর্বে ধৈর্যের ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি এবং আমরা প্রতি পর্বেই এক একটি নতুন বিষয় নিয়ে ধৈর্যের আলোচনা করে থাকি এবং ধৈর্য কীভাবে আমরা গ্রহণ করব এই বিষয়ে আমরা মাদানী ফুল সংগ্রহ করি এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে জানতে পারি যে পূর্বে আমাদের যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ কেমন ধৈর্যশীল ছিলেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ ইনাদের ধৈর্যের ব্যাপারে আমরা কিছু পর্বে আমরা শুনেছি। তো ইনশাআল্লাহুল কারীম আজ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, অর্থাৎ নতুন একজন সাহাবা কারো ব্যাপারে ইনশাআল্লাহ আমরা ধৈর্যের ঘটনাবলী শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, তা স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের কেমন ফজিলত এবং বরকত যে আমরা যদি কোনো কিছু ভুলে যাই আর যদি সাথে সাথেই দুরূদ শরীফ পড়ে নিতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমরা যে জিনিসটি আমাদের ব্রেইনের মধ্যে ছিল হঠাৎ আমাদের স্মরণ থেকে ছুটে গিয়েছে, আল্লাহ তাআলার দয়ায় সেই দুরূদ শরীফের বরকতে তা স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো দুরূদ শরীফের এমন ফজিলত যে বরকত আমাদের প্রতিনিয়ত চাই অসংখ্য বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি দুরূদ পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা বিষয় নিয়েছি হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত আতহার, অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় নাতি আল্লাহ হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের ঘটনা বলি আমরা শ্রবণ করব। চলুন ইনশাআল্লাহ আমরা শুরুতেই হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের ব্যাপারে একটু শ্রবণ করি, এনার পরিচিতি জেনে নিই। কিতাবের মধ্যে এসেছে ইমামা আলী মকাম, ইমামে হুমাম, ইমামে আরশে মাকাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্যমণ্ডিত জন্ম 15ই রমজানুল মুবারক 3য় হিজরিতে হয়েছিল এবং তার নাম মুবারক হলো হাসান, উপনাম আবু মুহাম্মদ আর উপাধি হলো তকি সৈয়দ, সিবতে রসুল, সিবতে আকবর, তাকে সুবহানাল্লাহ রাহানাতুর রসুল অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুলও বলা হয়। আল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এতই সাদৃশ্যপূর্ণ ছিল যে বুখারী শরীফের 2য় খণ্ডে একটি হাদিসে মুবারক এসেছে, হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বেশি রাসূল করিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ অবয়ব সম্পন্ন ব্যক্তি অন্য কেউ ছিল না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের অবয়বের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবয়ব মোবারক কি হতো দেখা যেত। আর সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যিনাকে ফুল বলা হয়েছে, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুবারক থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুঘ্রাণ নিতেন
এবং আদর করতেন, স্নেহ করতেন অনেক বেশি। সুবহানাল্লাহ। শেখ ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধৈর্যশীল ছিলেন ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। শুরুতেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের ব্যাপারে যখন আলোচনা হয় তখন ইবনে আসাকিরের বর্ণনা অনুসারে বলা হচ্ছে তার ওফাতের পর মারওয়ান অত্যাধিক কান্না করেছিল। কার? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, আজ তুমি কেন কান্না করছো? আল্লাহ আল্লাহ, কেমন ধৈর্যশীল! একটু চিন্তা করেন প্লিজ নাই ভাইরা। অথচ তুমি তার জীবন দশায় তার সাথে কী ধরনের অসৎ আচরণগুলো করেছো। তখন পর্বতকে দেখিয়ে দিয়ে সে বলেছিল, আমি এর চেয়ে অধিক ধৈর্যশীলের সাথে ওই ধরনের আচরণ করতাম। আল্লাহ 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 আল্লাহ। মারওয়ানও স্বীকার করলো যে তার ধৈর্য পর্বতের চেয়ে অধিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্লিজ নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মারওয়ান নামে এক ব্যক্তি ছিল যে মুসলিম ছিল এবং ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্নভাবে আপনার নির্যাতন করত, নিপীড়ন চালাতো। তারপরও ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিশোধ গ্রহণ করেননি, বরঞ্চ ধৈর্যশীল হিসেবে সে মারওয়ান প্রতিবারই পেয়েছেন। যার জন্যই সে মারওয়ান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত হয়ে যায় বলছেন যে ইনি পাহাড় পর্বত যে ধৈর্যশীল তার চেয়ে অধিক ধৈর্যশীল ছিলেন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধৈর্যের ঘটনা বিশেষভাবে বর্ণনা হয়েছে, ইনার শাহাদাতের যে ঘটনাটি, চলুন ইনশাআল্লাহুল কারীম আমরা ইনির শাহাদাতের সময় ইনি কেমন ধৈর্যশীলদের পরীক্ষা দিয়েছেন তা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। ইমরান বিন আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইবনে সাআদ বর্ণনা করেন যে জৈনক ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলেন যে তার দুই চোখ মোবারকের মাঝখানে কুল হুয়াল্লাহু আহাদ লেখা হয়েছে। তা শুনে আহলে বাইতগণ অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু স্বপ্নটি যখন সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বর্ণনা করা হলো তখন তিনি বললেন যে যদি স্বপ্নটি সত্যিই দেখে থাকেন তবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স আর সামান্যই বাকি রয়েছে। এই তাবিরটি সত্য হয়, কেননা এর কিছুদিন পরেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হয়। আল্লাহ আল্লাহ। বিষের প্রভাব এতই বেশি ছিল যে তার অতিসার দেখা দিল এবং অন্ত্রগুলো টুকরো টুকরো হয়ে দান্তের সাথে বেরিয়ে আসতে আরম্ভ করল। আল্লাহ আল্লাহ। এই অবস্থায় তিনি 40 দিন যাবৎ অবর্ণনীয় কষ্ট ভোগ করেন। উফাতের কাছাকাছি সময়ে যখন তারই প্রাণপ্রিয় ভাই হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনাকে কে বিষ খাইয়েছে? তখন তিনি বললেন, তুমি কি তাকে হত্যা করবে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, অবশ্যই। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যাকে ধারণ করেছি যদি সেই প্রকৃত ঘাতক হয় তবে আল্লাহ পাকে সর্বোত্তম প্রতিশোধ গ্রহণকারী, তার পাকড়াও সবচেয়ে কঠিন হবে, এবং যদি ঘাতক না হয় তবে আমার কারণে নিরপরাধ কোনো মানুষ যেন অযথা বিপদে পড়ুক তা আমি চাই না। এর আগেও আমাকে অনেকবার বিষ খাওয়ানো হয়েছিল, কিন্তু এবারের বিষটা অত্যন্ত মারাত্মক। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত এবং মর্যাদা কত উচ্চ দেখুন। তিনি এই অবর্ণনীয় কষ্ট আল্লাহ আল্লাহ 40 দিন পর্যন্ত ভোগ করেছেন। ইনার পেটের অন্ত্রগুলো টুকরো টুকরো হয়ে দাস্তের সাথে বেরিয়ে আসছিল। তদুপরি মৃত্যুর প্রহরও ইনি গুনছেন। কিন্তু বিচার সম্রাট ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তেও ইতিহাসের পাতায় ন্যায় বিচারের অবিনশ্বর স্বাক্ষর স্থাপন করলেন। তার সাবধানতা তাকে অনুমতি দিচ্ছে না যে তিনি যাকে ধারণা করছেন তার নামও কিভাবে নেওয়া যায়। 45 বছর
6 মাস কয়েকদিন বয়সে 5 রবিউল আউয়াল 49 হিজরিতে মদিনা শরীফেই তিনি এই নশ্বর পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওফাতের আগ মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তো ইসলামের। দেখুন, যদিও বা ইনি জানতেন, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহের মধ্যে ছিলেন, যদি ইনি না হয়ে থাকে, যাকে আমি চিন্তা করছি বা যার ব্যাপারে আমি ধারণা করছি যে ইনি আমাকে বিষ খাওয়িয়েছেন, কেমন ইনি সাবধানতা ছিলেন, কেমন ধৈর্যশীল ছিলেন। ইনার তো কোনো অপরাধ নেই, কোনো কিছু নেই, তারপরও ইনাকে বিষ খাওয়ানো হয়েছে। তা তো বিষটা একবার না অনেকবার খাওয়ানো হয়েছিল, কিন্তু শেষ যে বিষ প্রয়োগ করা হয়েছিল তা অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক ছিল, যার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কষ্ট করেছিল, অত্যন্ত বেশি কষ্ট করেছিল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের অন্ত্রগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। বিষের প্রভাব এতটাই বেশি ছিল। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন ওই পরিস্থিতিতে আমার আপনার কি অবস্থা হবে। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিচয় দিয়েছেন ধৈর্যশীলের। আল্লাহর উপর ভরসা রেখেছেন, আল্লাহ তাআলার কাছে বিচারকে সুপর্দ করে দিয়েছেন। বাস আল্লাহ ইনাদের বিচার করবে যে আমাকে বিষ পান করিয়েছে। আল্লাহ। আরও শুনুন প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে ওফাতের আগ মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভয় ও অত্যাধিক অস্থিরতা, এবং দেখতে পেলেন তার পবিত্র চেহারা মোবারকে দুশ্চিন্তা ও দুর্ভাবনা বিরাজ করছে। এই অবস্থা দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আরজ করলেন, হে আমার সম্মানিত ভাই, আপনি এত চিন্তিত কেন? অস্থিরতার কারণ কি? আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ পরেই তো আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খেদমতে গিয়ে চিরশান্তির সুধা পান করবেন। হযরত আলী মুরতাদা, হযরত খাদিজাতুল কুবরা, মা ফাতিমাতুজ জাহরা, হযরত কাসিম, হযরত তাহের, হযরত হামজা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রমুখদের সাথে দর্শন হবে আপনার। সুবহানাল্লাহ। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে আমার প্রাণপ্রিয় ছোট ভাই, আমি এই মুহূর্তে এমন একটি বিষয় প্রবেশ করতে যাচ্ছি যে ধরনের অন্য কোথাও আমি আর কখনো প্রবেশ করিনি। আর আল্লাহ পাকের সৃষ্টি জগতেরও এমন কিছু দেখতে পাচ্ছি যে ধরনের আমি কখনো দেখিনি। পাশাপাশি তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর ঘটতে যাওয়া ঘটনাবলী এবং তার প্রতি কুফাবাসীদের যে অসৎ আচরণ এবং নির্যাতনের কথাও তুলে ধরলেন। তার এই বাণী দ্বারা বোঝা যায় যে শেষ মুহূর্তে তার চোখের সামনে কারবালার ভয়াল দৃশ্য, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসহায়ত্বের করুণ চিত্রটি ফুটে এসেছিল। এবং কুফাবাসী যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নিপীড়িত করে অত্যাচার করে শাহাদাতের সুধাপান করাবে, সেই ব্যাপারেও ইনি জানতে পেরেছিলেন এবং ইনার সামনে সেই জিনিসগুলো চলে আসছিল। তারপরেও ইনি একটি আবদার রেখেছিলেন। সেই আবদারটি ছিল, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়ে যাবে, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটি আরজ নিয়ে যাবে যে যাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাশে ইনার কবর মোবারকটি হয়, ইনার রওজা মোবারকটি যাতে হয়। এবং এটিও বলে গিয়েছেন, যদি অনুমতি মিলে যায় তাহলে তো সাধুবাদ, আর যদি তাতেও কোনো সমস্যা দেখা দেয় তাহলে কোনো সমস্যা নেই, ওখানে আমাকে দাফন করতে হবে না। তো প্লিজ ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, পরবর্তীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি পেলেও অন্য একজন অমুসলিম যিনি অত্যাচারী ছিল, তার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনার ওসিয়ত অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পাশে রওজা দাফন করা সম্ভব হয়নি। ঐতিহাসিকগণ প্রিয় ইসলামী ভাইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীজদাতা নিয়ে বিভিন্ন মতামত পেশ করেন, কিন্তু যেহেতু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বীজদাতার নামও উল্লেখ করেননি, তাই এটি এতটুকুর মধ্যেই থেকে যায় এবং বীজদাতা কে ছিল সেটিও পরবর্তীতে আসে না। যদিও বা বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু তা ভিত্তিহীন বলে আমরা তা তুলে ধরছি না। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় মাদানী ফুল কি রয়েছে?
যে মৃত্যুর চরম কঠিন মুহূর্তে, যে মুহূর্তে ইনি দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে চলে যাচ্ছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে অত্যাচার নিপীড়ন হবে তার তিনি দেখছেন, অন্যদিকে নিজের শরীরের ওপর যে বিষ প্রতিক্রিয়া কাজ করছে, খুবই কষ্ট পাচ্ছে। দেখুন, এত কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি ধৈর্যহারা হননি, ধৈর্যশীলদের পরিচয় দিয়েছেন, অধৈর্য হননি, হতাশ হননি। খুব সুন্দরভাবে প্রতিশোধ না গ্রহণ করার জন্য ইনার ভাইকে ওসিয়ত করে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লাখো কোটি সালাম সেই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বাগানের ফুলের প্রতি। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, যে এতই ধৈর্যশীল যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে, তাহলে আমি আপনি কি? আমার আপনার বিপদ আপদ এইগুলো কি? এগুলো তো সামান্যই, অতি নগণ্য, অতি ক্ষুদ্র। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবারগণ, আহলে বাইতগণ যে পরিমাণ নিপীড়ন কষ্ট সহ্য করেছেন, তার বিন্দু মাত্র কণাও আমরা সহ্য করার ক্ষমতা রাখি না, অতটুকু ক্ষমতাও আমাদের নেই। অথচ আমরা আজ কিছু না কিছু হলেই হাই হতাশ করে বসি, আল্লাহ আল্লাহ পাকের নিকট অভিযোগ করে বসি। কেন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের কি ধৈর্যশীল হওয়া উচিত নয়? আমরাও তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক, আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি বলে দাবি করি। যে ইমামদেরকে আমরা কিবলা বানিয়েছি, যাদেরকে আমরা অনুসরণ করছি, তাদের মতোই তো আমাদের নিজের জীবনকে ধারণ করা উচিত। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমাদের জন্য খুবই শিক্ষণীয় বড় বিষয় যে যে কোনো ছোটোখাটো বিপদ আপদে, সেটা হতে পারে আমার আপনার কোনো শারীরিক ক্ষতি, হতে পারে কোনো আমার আর্থিক ক্ষতি, হতে পারে কোনো আপনার জানমালের ক্ষতি, যে ধরনের ক্ষতি বা যে কারণেই বিপদ আপদ আসুক না কেন, সর্বাবস্থায় যাতে আমরা ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত থাকি। কেননা ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা রেখেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্যই তো আজ আমরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছি, ইনার ধৈর্যের ব্যাপারে আলোচনা শুনছি এবং শুনে যাব, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ইনাদের মকাম আল্লাহ তাআলা এতই বানিয়ে দিয়েছেন যে ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা ইনাদের এত উচ্চ মর্যাদা দিয়েছেন যে সেটি মাত্র যদি আমরা ধারণ করি না, আমার আপনার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। তা আমাদের উচিত যে নিজেদেরকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করা, আমরা যাতে যে কোনো ছোটোখাটো বিপদ আপদে, যে কোনো মুসিবত পেরেশানিতে যে আমরা অধৈর্য হয়ে না যে আমার আপনার হয়তো আজ ব্যবসায় লোকসান হয়েছে, কাল আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে লাভ দিবে। আমার আপনার হয়তোবা আজ সন্তান দুনিয়াতে ইনার হায়াত ছিল না, দুনিয়াতে আসার পূর্বেই চলে গিয়েছে, হয়তোবা আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম নিয়ামত আমাকে আপনাকে দিবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।